আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাল্লাহ। যাই হোক, এই যে ফল, এই ফলটা আঙ্গুর ফলের মতো ছোট ছোট ফল। এটা হলো আঙ্গুর ফলের মতো ছোট ছোট ফল, আর এগুলো হলো বড় ফল, কালো কালো ফল যেগুলো আগে দেখাইছি। এরপর আপনার হলো আরও একটা ফল আছে, বিশেষত এখানে 3 প্রজাতির ফল আছে বেশি। একটা ফল, এই ফল, এত ফল দেখুন, এই ড্রামগুলো সব ভরা, এই ড্রামগুলো যা আছে সব ভরা। এখানে একটা খালি, একটা এখানে ভরা, এবং এই যে এইগুলা, এই ফলগুলোরে এই মেশিনের সাহায্যে, মানে পচার পরে মেশিনের সাহায্যে এটারে ঘুরায়ে একদম আপনার জুস বানায় ফেলা হয়। জুস বানানোর পরে এই যে ছাঁকনিটা আছে, এই ছাঁকনি দিয়ে চালা হয়। বালু চালার মতো বলেন বা টালার মতো, যে যেটা যে ভাষায় বলে, যার যার আঞ্চলিক ভাষায় সে সেটা করে বুঝে নেবেন। আমি আসলে আমার যশোরের ভাষায় বলছি, যেটারে টেলে নেওয়া হয়। টালার পরে শেষ আসে এর যে কিছু অংশ বেরোয় যায়, সেটা হলো বিচি, বা তার সাথে সুবলা, সাল, বাকল, যে যেটাই বলেন, যা কিছু আছে, এই জিনিসগুলো সেপারেট হয়ে যায়। সেপারেট হওয়ার পরে এটাকে কি করে, এটাকে আসলে এখানে লাইট নাই, লাইট জ্বালাইতে গেলে আমার আবার ভিতরে যাইতে হবে, তো আমি ভিতরে যাচ্ছি না। এই ড্রামটার ভিতরে রাখা আছে, এর ভিতরে থাকবে 2-3 দিন। থাকার পরে মেশিন দিয়ে মিক্সার করার পরে, জুস হওয়ার পরে এর উপরে আর একটা গাদ উঠবে। এই গাদটারে আবার মেশিন দিয়ে বাড়ি দেবে। বাড়ি দেওয়ার পরে ওটাকে এনে এটা 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 এখান থেকে খুলে এর ভিতরে দেওয়া হবে। এর ভিতরে একটা হাঁড়ির মতো আছে। দেওয়ার পরে এই যে গ্যাস, এই গ্যাস, এই পাইপ, এটাতে আগুন ধরাই দেওয়া হবে। তলে জাল হতে থাকবে, ডিপ ডিপ হবে। এই জালের পরে এই যে একটা বাষ্প, দেখেন একটা জিনিস দেখাই, এই যে ওর ভিতরে এই ফলের রসটা পুড়ে এইভাবে, এই দেখেন, এটা একটা আঠালো আঠালো হয়ে গেছে। এর ভিতরে পড়তে 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 এরকম আঠালো হয়ে যাবে। এক পর্যায়ে যখন এটার শেষ হয়ে যাবে, তখন এখান থেকে এটা ট্রান্সফার করাবে, এটাই দিয়ে এটারে ময়লা ডাস্টবিনে দেওয়া হবে। এখন আসি আমরা এখানে, এর ভিতরে যে হাঁড়িটা আছে, যখন এই হিট দেওয়া হয়, দিলে এটা ভাপ ওঠে, বাষ্প। এই বাষ্পটা এইখান দিয়ে যায়, এইখান দিয়ে যায়, এইখান দিয়ে যায়, এই বাষ্পটা আসে কোথায়, এইখান দিয়ে আইসে আপনার এর ভিতরে আর একটা রুলের মতো গোল আর একটা পাইপ আছে। এই যে এই পাইপটা ওরকম গেছে, এবং এর উপরে কিছু পানি দেওয়া থাকে। সে পানিটা হলো এই যে পাইপ আসছে, আসার পরে এর উপরে রাখা হয়েছে, এর উপরে রাখা হয়েছে। এই বাষ্পটা আইসে এখান থেকে এক এক ফুট এক এক ফুট করে পানির মতো ক্লিয়ার হয়ে আসে আপনার এই পাইপটা দিয়ে এখানে হ্যান্ড ওভার হয়। এটা যেটা দেখছেন, এটা কিন্তু ওটা না, এটাও আর একটা জিনিস, সেটা বলবো আপনাদের। এই ড্রামের ভিতরে, এই ড্রামটা তখন এর ভিতরে রাখা হয়। রাখার পরে এটা এক ফুট এক ফুট করে যখন ওটা ভরে যায়, তখন
ওটারে এর ভিতরে রাখা হয়। এটা কি? এটাই হলো সেই রাজারা ড্রিঙ্ক করে, সেটা আপনারা মদ ধরে নিতে পারেন, বিয়ার ধরে নিতে পারেন, যাই হোক আর কি, ড্রিঙ্কস। আমি এক কথায় বলি ড্রিঙ্কস। এ পর্যন্ত ওই ভিতরে একটা আছে, এই একটা, এই একটা, এই তিনটে চলতেছে রানিং। এটারে, এটা কি হবে এখন? এটারে এখন বোতলজাত করা হবে। বোতল করে এটা সেল দিয়ে হবে, বড় বড় স্টোরওয়ালারা এসে নিয়ে যাবে। এখন তো অনেক অনেক হবে, অনেক হবে, সেটা আসলে পরিমাপ করা সম্ভব না। আচ্ছা, এর পরবর্তীতে অবশিষ্ট এর পরে যে এই যে কালো জিনিসটা থাকে, এই কালো জিনিসের যে মালটা এর ভিতরে আসে, বলছিলাম ডাস্টবিন, এটা ডাস্টবিনই। এটারে আবার প্রসেসিংয়ে দেওয়া হয়। প্রসেসিংয়ে দেওয়ার পরে এটাই পুরা গন্ধ থাকে, পুরা গন্ধ থাকে, ওটার খাওয়া যায় না, একটা গন্ধ আসে। ওটারে কি করে আপনার, ওই দেখেন, দেখছেন এই যে বোতলগুলো, এই যে বোতলগুলো দেখেন, এর কালারটা কিন্তু চেঞ্জ, এটার কালার হলো চেঞ্জ। আর এটার যে কালার, এটা হলো ডাইরেক্ট ওয়াটার, পানির কালার। ওইটা দিয়ে আপনার গ্লাস, বাথরুমে যে হারফিক বানানো হয়, মানে এরকম ইয়াসিড জাতীয় যে জিনিসগুলো, সেইগুলো তৈরি হয় এটা দিয়ে। আর এটার পরিমাপ করার জন্য কতটুক কোন পরিবেশে, এটা পরিমাপ করার জন্য এই যে এখানে রাখা আছে, 2টা মিটার রাখা আছে পরিমাপ করার জন্য, কতটুকু হিটে চলতেছে, কতটুকু হিটে রাখতে হবে পরিমাপ করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য। যাই হোক, আশা করি আপনাদের বুঝাইতে পারছি। আমি আপনাদের একটা ওয়াদা করছিলাম যে আসলে এত ফল খায় না মানুষ, কাঁচা খায় না, কি করে? হ্যাঁ, কাঁচা খায় সামথিং, কি করে এটা দেখানোর জন্যই অবশ্যই আমি আপনাদের ওদের আগ্রহে ছিলাম, সেটা দেখালাম। তবে আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনাদের আমি আমার ভাষায় বুঝাইতে পারছি কতটুকু আমি জানি না। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।